হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। গুড আফটারনুন। তখন বাজে 12টা। তো আমি রান্না করছিলাম। তো এই যে মিষ্টি কুমড়োর ভাজি বসিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়োটা অনেকটা দেখতে খুব ভালো লাগছিল, তাই ভাবলাম যে না, কয়েক টুকরা ভাজি করে নিই, যেহেতু বাবুও খাবে আমিও খাবো, সবাই আমরা খেতে ভালোবাসি মিষ্টি কুমড়ো ভাজি। তো যাই হোক, তো এখানে মিষ্টি কুমড়ো ভাজি বসিয়ে দিয়েছি। তারপর মোটামুটি মিষ্টি কুমড়ো ভাজি হওয়ার পর তারপরে এই তেলে মাছ, পুঁটি মাছ, বড় বড় পুঁটি মাছ কতগুলি ভেজে নিলাম ঝটপট করে। তারপর পেঁয়াজ 4-5টা রয়েছে, সেগুলো ভেজে নিলাম ঝটপট করে। আর ভাজি করার পর এই তেলে এবার মশলা দিতে লাগবে। তো এরকম করে ভালো করে লাগাচ্ছিলাম। আর যেহেতু পুঁটিগুলো বিশাল বড় বড়, মোটামুটি বড়, বিশাল বড় বলতে। তারপরে এই যে কতগুলি মাছ ভেজে নিয়েছি এখানে। তারপরে এই তেলে আবার এই যে এখানে কি জানি সরষে, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলা আর কি পেস্ট করে নিয়েছি। আর এই যে ভালো করে হলুদ, মরিচ, জিরা দিয়ে এটার মধ্যে সব কিছু দিয়ে আর কি মানে কষাচ্ছিলাম। আর ভালো করে কষানোর পর না কষালে তো হবে না, তরকারির টেস্টই বাড়বে না। তো যাই, এখানে ভালো করে কষাচ্ছিলাম, কষানো হচ্ছে, হোক এরকমভাবে কষাচ্ছি। তো মোটামুটি কষানোর পর, আর এই যে ভালো করে কষানোর পর এদিকে আবার জল রেডি করে রেখেছি। তারপর ভাবলাম যে না, একটা টমেটো কেটে দিয়ে দিই, তো ভালো লাগবে। তারপর কষানো প্রায় হয়ে গেছে টমেটো কাটার পর, দেওয়ার পর। তারপর দেখলাম যে নিচে দিকে লেগে যাচ্ছে। তারপর দিয়ে দেবো জল, ঝোল আর কি। তো পরিমাণ মতন আমার ঝোল যতটুকু লাগবে আর ততটুকু ভালোভাবে তরকারিটা আমি ভালো করে করে নিলাম। আর যেহেতু বেশি ঘন হয়ে যাবে, তো মোটামুটি ঘনর জন্য, যেহেতু শুকিয়ে যাবে এই তরকারিটা, তো একটু বেশি করে ঝোল দিলাম, মানে মিডিয়াম আর কি, বেশি ঝোল একটু বেশি দিলাম। তো যাই হোক, একটু জল দিয়ে দিলাম, যেহেতু এটা টানবে, শস্য তরকারিটা টানে বেশিরভাগ। তো এইভাবেই আমি রান্না করছিলাম। তারপর আরও 5-10 মিনিট পর দেখলাম না, উতলিয়ে গিয়েছে। মাছ দিয়েছিলাম না, তারপরে মাছ দিলাম, যেহেতু এটা ফোটার পর মাছ দিতে হয়। তো দিলাম আর কি মাছ। তো দিয়ে দেখলাম যে না, তরকারিটা প্রায় আমার কাছাকাছি হয়ে গেছে। তারপর তরকারি এই যে নামিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো।